मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, এ পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমার যেই সমস্ত নিয়ামত দান করেছি, পৃথিবীর মধ্যে তোমরা যদি আমার ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত আরো বাড়ায় দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের না শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনায় নেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আরো আযাবের মধ্যে গ্রেফতার করে দিব। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে জান্নাতের বাগান মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন, এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য কালামুল্লাহর আয়াত থেকে একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করি, ইহার উপর কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। এখন আমাদের একটা কথা বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাও, মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব না। কারণ এই মৃত্যু তোমাকে একদিন পাকড়াও করবে, তোমাকে অবশ্যই ধরবে। পৃথিবীর মধ্যে ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, কাফের বলেন, বেঈমান বলেন, যে কাউকে বলেন না কেন, সকলেই বিশ্বাস করে সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেদিন থেকে সৃষ্টি করলাম, তোমাদেরকে সৃষ্টি করার সাথে সাথেই তোমাদের পিছনে আমি মালাকুল মাউতকে সৃষ্টি করে দিলাম। যতদিন তোমরা দুনিয়াতে বেঁচে থাকো, পরবর্তী একটা সময়ের মাঝে আমি আল্লাহর দরবারে তোমাদের আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার মধ্যে তোমরা যে কই জায়গাতেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, মৃত্যু তোমাদের অবশ্যই পাকড়াও করবে, অবশ্যই তোমাদেরকে ধরবে। তো সম্মানিত হাজিরিন, আমরা যেখানে যে অবস্থায় থাকি, মালাকুল মউত এসে আপনাকে আমাকে পাকড়াও করবে, অবশ্যই আমাকে আপনাকে ধরবে। এই জন্য পৃথিবীর মধ্যে আমরা যতদিন বেঁচে থাকি না কেন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত আমাদের দান করছেন, সেই নিয়ামতের আমাদের কদর করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যু থেকে তোমাদের পলায়ন করা সম্ভব নয়। কারণ এই মৃত্যু তোমাদের পাকড়াও করবে, তোমাদেরকে ধরবেই ধরবেই ধরবেই। তো সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু পৃথিবীর জমিনে আছি, আমাদের বাবা আছে, আমাদের দাদা আছে, তার বাবা আর দুনিয়াতে বেঁচে নাই। হয়তোবা আমি বেঁচে আছি, আমার বাবা বেঁচে নাই। পৃথিবীর জমিন থেকে একজনকে না একজনকে এই পৃথিবীর জমিন থেকে যেতে হবেই। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল রয়েছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য পৃথিবীতে আমরা যত দিন বেঁচে থাকি ততদিন পরিমাণ ইবাদত করতে হবে কার?
আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে যেই বান্দাগুলাই বলেছে আমার প্রভু হলেন আল্লাহ, যেই ব্যক্তি বলেছে আমার রব হলেন আল্লাহ, এই কথা বলার মধ্যে সে ক্ষান্ত রয় নাই। ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে শুধু এই কথা বলার মধ্যে ক্ষান্ত নয় নাই, সুম্মাস্তাকামু, অতঃপর আমি যে আল্লাহ এই কথা বলেছেন বলার পরেই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, এবং তিনি এটার উপর অটল অবিচল রয়েছেন। পৃথিবীর মধ্যে আমরা যখন বলেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, পৃথিবীর মধ্যে যখন আমরা বলেছি আমাদের প্রভু হলেন আল্লাহ, তখন থেকে আপনার আমার উপরে নামাজ ফরজ। যখন আপনি আর আমি বলেছি পৃথিবীর জমিনে আমার রব হলেন আল্লাহ, তখন আপনার আমার উপরে রোজা ফরজ। যখন বলেছি পৃথিবীর মধ্যে আমার প্রভু হলেন আল্লাহ, তখন থেকে আপনার আমার উপর যাকাত ফরজ। যখন থেকে বলেছি আপনি আর আমি হলাম আমার আল্লাহর গোলাম, সেদিন থেকে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধি বিধান মানা আমার আপনার উপর দায়িত্ব। বরঞ্চ আল্লাহ তাআলা প্রত্যেকটা শরীয়তের বিধান আমাদেরকে মানার জন্য ফরজ করেছেন। পৃথিবীর জমিনে আমরা মানি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, প্রভু হলেন আমাদের আল্লাহ, কিন্তু প্রভু যে আমাদের আল্লাহ এটা আমরা সকলেই মানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই জিন্দেগি দিয়েছেন, আমাদের যে পথ পদ্ধতি বাতলায় দিয়েছেন, আমাদের যেই রব্বুল আলামিন জিন্দেগি পরিচালনা করার নির্দেশ দিয়েছেন, সেটা আমরা কেউ মানি না। কারণ পৃথিবীর মধ্যে আমরা বলি আমাদের প্রভু হলেন আল্লাহ, এটা আমরা সকলেই মানি যে আমাদের প্রভু হলেন আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছে নামাজ ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রত্যেকটা মুসলমানের উপর নামাজ হচ্ছে ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজের হিসাব নেওয়া হবে। আমরা আল্লাহ আমাদের রব এটা মানি, কিন্তু নামাজ আমরা কয়জনে পড়ি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার প্রভু হলেন আল্লাহ, ওই ব্যক্তির উপর রোজা ফরজ হয়ে যায়, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যায়, ওই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়, ওই ব্যক্তির উপরে প্রত্যেক ওয়াক্তের নামাজ ফরজ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষ আমরা যে কই দিন দুনিয়াতে বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ছাড়া যদি আমরা কবরের মাঝে যাই, আল্লাহ রাসূল বলেন ওই সময় তুমি আটকা পড়ে যাইবা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত না করে যদি তুমি কবরের মাঝে আসো, তোমার কবরের অবস্থা কি হবে না? ভালো হবে না। তোমার কবরের অবস্থা সুন্দর হবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ কবরটা হয়তো তোমার জন্য জান্নাতের বাগান, না হয়তো জান্নাতের বাগান, না হয়তো তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, এ পৃথিবীর মানুষ, আল কবর রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পৃথিবীর মানুষ রে আমার, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে জানায় দিলাম, পৃথিবীর জমিনে তুমি যদি আল্লাহর ইবাদত না করে আসো, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া যদি তুমি কবরের মাঝে আসো, হয়তো তোমার কবরটা হবে জান্নাতের বাগান, না হয়তো তোমার কবরটা হবে জাহান্নামের গর্ত। আল্লাহ রাসূল বলেন, যদি তুমি ইবাদত ছাড়া কবরের মাঝে আসো, তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। বলেন না নাউযুবিল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, পৃথিবীর মানুষ কবরের মাঝে যখন তুমি আসবে, আসার পরেই কবরটা হয়তো তোমার জন্য জান্নাতের বাগান নয়, হয়তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর মানুষ যখন তোমাদেরকে কবরের মাঝে রেখে আসা হয়, তো কবরের মাঝে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই তোমার কবরের মাঝে যায়, কিন্তু কেউ তোমার সাথে কবরে থাকে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ এই কবরের মাঝে তোমার মাল যায়, তোমার সম্পদ যায়, তোমার সন্তানাদি যায়, তোমার বিবি যায়, তোমার বাচ্চা যায়, তোমার বাবা যায়, তোমার ভাই যায়, তোমার বোন যায়, সকলেই তোমার সাথে কবরে যায়, কিন্তু তোমার সাথে কেউ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, পৃথিবীর মানুষ যখন তুমি দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে চলে যাও, কবরের মাঝে তোমার সন্তান যায়, তোমার সম্পত্তি যায়, তোমার বিবি যায়, তোমার বাবা যায়, তোমার ভাই যায়, সকলেই তোমার সাথে যায়, এবং কুদাল কাঁচি দা যেগুলো আছে সব কিছুই তোমার সঙ্গে যায়। এই জিনিসগুলোর মধ্য থেকে কেউ তোমার সাথে থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতিহি মালাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মাঝে যখন তোমার আত্মীয় স্বজন তোমাকে রেখে চলে আসেন, চলে আসার সঙ্গে সঙ্গে তোমাদের নিকট দুইজন ফেরেশতা আসে। বলেন না কয়জন ফেরেশতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ কবরের মাঝে তোমাকে রেখে আসার পরেই দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। এই দুইজন ফেরেশতা এসে তোমাকে প্রশ্ন করবে, তোমাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পৃথিবীর মানুষ, ওই দুইজন ফেরেশতা যখন তোমার নিকট আগমন করে, ফায়ুজলিসানিহি, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার পিতা মাতা সকলেই তোমাকে কবরের মাঝে শুইয়ে রেখে চলে আসে, কিন্তু ফেরেশতা যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাকে উঠায় বসায়। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পৃথিবীর মানুষ, যখন তোমাকে এই দুইজন ফেরেশতা মালাকুল মউত, যখন এই দুইজন ফেরেশতা এসে তোমাকে উঠিয়ে বসার পরেই তোমাকে প্রশ্ন করা হয়। তোমাকে কি প্রশ্ন করে? মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। ওই ব্যক্তিকে প্রশ্ন করা হয় এক নম্বরে তোমার প্রভুকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে, আল্লাহ তাআলার দেওয়া দিন অনুযায়ী চলবে, আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলবে, আল্লাহ তাআলার কথার বরখেলাপ করবে না। আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন নামাজের, পৃথিবীর মধ্যে নামাজ পড়েছে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রোজা করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন, রোজা করেছে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার বিধিবিধান সে মেনেছে। ওই ব্যক্তিটাই কবরের মাঝে ওই প্রশ্নের উত্তর দিতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, যখন তোমাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, পৃথিবীর জমিন থেকে তুমি যদি আল্লাহর ইবাদত না করে যাও, ওই সময় তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে না রব্বি আল্লাহ। এ পৃথিবীর মানুষ, আজকে বাংলার জমিনে থেকে যদি তুমি আল্লাহর ইবাদত না করতে পারো, আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী যদি তুমি না চলতে পারো, তাহলে কবরের মাঝে যাওয়ার পর তুমি উত্তর দিতে পারবে না রব্বি আল্লাহ। বাংলার জমিনের মধ্যে আজকে দেখা যায় আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে
আল্লাহ তাআলার শানে সে বেয়াদবি করে। বাংলার জমিনের মধ্যে আউল ফাউল বাউল কিছু লোক রয়েছে, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে। আর বাংলার কিছু নামদারি মুসলমান, অথচ তার এটা করার উচিত ছিল। বাংলার জমিনে যখন আমার আল্লাহর শানে কি করা হয়েছে, বেয়াদবি করা হয়েছে, আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করা হয়েছে, যেই আউল ফাউল বাউল আল্লাহ তাআলার নামে কটূক্তি করছে তাকে ধরে জবাই দেওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের কিছু মুসলমান, নামদারি মুসলমান, ওই আউল ফাউল বাউলের পিছনে ছুটতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, তোমরা এখনো সময় আছে, এখনো তোমাদের সময় আছে, তোমরা পাল্টে যাও, এখনো তোমরা ঘুরে দাঁড়াও। কারণ দিন তুমি যদি ঘুরে না দাঁড়াও, তুমি আল্লাহর পথে যদি না থাকো, আল্লাহর হুকুম অনুযায়ী তুমি যদি না চলো, তোমার সামনে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয় আর তুমি চেয়ে চেয়ে বসে বসে দেখো। তোমার ঈমান এতই দুর্বল হয়ে গেছে, তোমার ঈমান এতই নিচে নামে গেছে যে যেই পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আমার রাসূলের শানে কটূক্তি করা হয়, আমার রাসূলকে নিয়ে গালি দেওয়া হয়। বাংলার জমিনের মাঝে আমার রাসূলের শানে যখন বেয়াদবি করা হয়, তাকে কোনো শাস্তি দেওয়া হয় না, তাকে নেওয়া হয় না। এটা বাংলাদেশের কেমন আইন? এই আইন আমরা চাই না। কারণ আমাদের নবী সবচেয়ে আমাদের হৃদয়ের স্পন্দন। নবী হলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পুরা পৃথিবীর কোন একটা জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। আর বাংলার জমিনের মধ্যে যখন আমার রাসূলের শানে গুস্তাখি করা হয়, আমার রাসূলের গদি নিয়ে যখন কাদিয়ানীরা টানাটানি করে, যখন রাসূলের গদি নিয়ে তারা ব্যবসা করতে চায়, আমার রাসূলের নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কাদিয়ানী এসে যখন আমার নবীর মসনদ নিয়ে টানাটানি করে, ওই সময় আমাদের মুসলমানের কর্তব্য হলো কাদিয়ানী কাফের 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 কাফের, এই ঘোষণা আমাদের দেওয়া উচিত। অথচ বাংলার কিছু মুসলমান আমরা ওই কাদিয়ানীদের পিছনে ছুটতেছি। কিসের জন্য? কাদিয়ানীদের পিছনে, তাদের পিছনে ছুটলে টাকা পাওয়া যায়। এই পৃথিবীর মানুষ, দুনিয়াটা হলো মোহমায়া, দুনিয়াটা হলো মোহমায়া। কারণ পৃথিবীর জমিনে তুমি যখন পৃথিবীর জমিনে থাকবে, তোমার পৃথিবীর কোনো কিছুই কাজে আসবে না কবরের মাঝে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, পৃথিবীর মানুষ, তোমাকে যখন মৃত্যুবরণ হয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন যখন কবরের মাঝে তোমাকে রেখে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পৃথিবীর মানুষে আমার, তোমাকে যখন তোমার আত্মীয় স্বজন কবরের মাঝে রেখে আসবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই কবরের মাঝে তোমার মাল কাজে আসবে না, ওই কবরের মাঝে তোমার সন্তান কাজে আসবে না, ওই কবরের মাঝে তোমার সম্পত্তি কাজে আসবে না। ওই কবরের মাঝে তুমি যাইয়া যদি বলো, বাংলার জমিনের মধ্যে এমপির আমি ডান হাত ছিলাম, কাজে আসবে। বাংলার জমিনের মধ্যে মন্ত্রীর আমি ডান হাত ছিলাম, কাজে আসবে না? না বন্ধু, না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, পৃথিবীর মানুষ, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, পৃথিবীর মানুষে আমার, দুনিয়ার মধ্য থেকে তুমি যদি সুন্দর একটা কলব নিয়ে আসতে পারো, আমি রব্বুল আলামিনের দরবারে যদি সুন্দর একটা অন্তর নিয়ে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরের বিনিময়ে তোমাকে জান্নাতে দিব। বলেন না সুবহানাল্লাহ। তো বাংলার মুসলমান আজকে যারা দুনিয়ার মধ্যে আমরা টাকা পয়সা অর্থ সম্পদ এই লোভের মাঝে আছি, আল্লাহ তাআলা নিজে কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, পৃথিবীর মানুষ
কবরের মাঝে আসার পরে তোমার সন্তান কাজে আসবে না, তোমার সম্পত্তি কাজে আসবে না, তোমার অর্থ কাজে আসবে না, তোমার বিবি কাজে আসবে না, তোমার বাচ্চা কাজে আসবে না, তোমার কোনো কিছুই কাজে আসবে না। একমাত্র তোমার সুন্দর একটা অন্তর নিয়ে যদি আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে তোমাকে জান্নাতে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর মানুষ, এই অন্তরের মাঝে তোমার যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত থাকে, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কেউ কথা বলে তখন তোমার মনের ভিতরে আঘাত লাগার উচিত ছিল। যখন আমার রাসূল এবং আল্লাহকে নিয়ে কথা বলবে, যেই ব্যক্তি কথা বলবে ওই ব্যক্তিকেই কল্লা ফালায়া দেওয়া তোমার আমার উপর ফরজ। কারণ পৃথিবীটা হচ্ছে আমার আল্লাহর, পুরা পৃথিবী হচ্ছে আমার আল্লাহর। আমার রাসূলকে না সৃষ্টি করলে আল্লাহ পুরা পৃথিবীকে সৃষ্টি করতেন না। আর এই রাসূল হলেন আমাদের হৃদয়ের স্পন্দন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, পৃথিবীর মানুষ যখন দুনিয়ার মধ্যে তুমি ইবাদত করতে পারবে আল্লাহর, কবরের মাঝে জবাব দিতে পারবে রব্বি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মালাকুল মউত আবার তোমাকে দ্বিতীয় প্রশ্ন করবে, ওমান দীনুকা, এ পৃথিবীর মানুষ তোমার দিন কি? ওই মৃত ব্যক্তিকে যখন কবরের মাঝে উঠানো হলো, ওই ব্যক্তি যদি ইমানদার হয় সে প্রশ্নের উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ, প্রথম প্রশ্ন দিয়ে দিবে। এখন তাকে যখন প্রশ্ন করা হয়েছে দীনিয়াল ইসলাম, তোমার দিন কি? ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে তোমার দিন কি, ওই ব্যক্তি যদি আমার আল্লাহর দেওয়া দিন অনুযায়ী চলে প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি আমার আল্লাহর দিন অনুযায়ী না চলতে পারে, আমার আল্লাহর কথা অনুযায়ী না চলতে পারবে, প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমার আল্লাহর প্রশ্নের উত্তর যখন ফেরেশতারা তাকে যখন প্রশ্ন করবে যে এই ব্যক্তি তোমার দিন কি, আমি আর আপনি যদি আল্লাহর দেওয়া দিন অনুযায়ী না চলি, আপনার আমার দ্বারা সম্ভব না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে যদি তোমরা আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী তোমরা যদি চলতে পারো, তাহলে তোমরা উত্তর দিতে পারবে। আর যদি না চলো তাহলে তোমরা উত্তর দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, পৃথিবীর মানুষ দ্বিতীয় নাম্বার যখন প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তোমার দিন কি? আল্লাহ তাআলা এই দিন দিয়েছেন আমাদেরকে বুঝারও, আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি, নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিস আমাদেরকে জানায় দিয়ে গেছেন, আমাদের কাছে অগণিত হাদিস পৌঁছায় দিয়ে গেছেন, কিন্তু আমরা এই হাদিসগুলো মানি না, পড়ি না। সম্মানিত হাজিরিন, এই দ্বীনের একটা বিষয় আমরা যদি না মানি তাহলে কবরের মাঝে আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো না। কারণ দিন অনুযায়ী না চললে তুমি তোমার দিন কি সেটা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বান্দার পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা জানায় দেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আমার দিন অনুযায়ী না চলে আসো, আমার ইবাদত বন্দেগী যদি না করে আসো, কবরের মাঝে তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সুদকে হালাল করেছেন না হারাম করেছেন? আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা নিজে তো বলেছেন সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। আল্লাহ তাআলা বলেন সুদ খাওয়া হারাম, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে সুদ খাইতেছি কি খাইতেছি না? খাইতেছি। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে সুদ তোমার জন্য হারাম, কিন্তু আমরা এই হারামটাকে হালাল ভাবে খাইতেছি। মনেই করতেছি সুদ খাওয়া হারাম, কিন্তু আমরা মানি না যে সুদ খাওয়া যে হারাম, এটা আমরা মানি না, শুধু মুখে মুখে বলি। কিন্তু আল্লাহ তাআলা এই সুদকে যে হারাম করেছেন, কিন্তু আমরা তলে তলে মুসলমান, কিন্তু আমাদের দ্বারা নাফরমানি হয়, আল্লাহর হুকুমের বিধান আমরা বিপরীত করি। কিভাবে আমরা বিপরীত করি দেখেন। আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন, আমরা সুদ খাই। যেই ব্যক্তি সুদ খায় কবরের মাঝে যাবে, সে প্রশ্নের উত্তর দিতে পারবে না, রব্বি আল্লাহ প্রশ্নের উত্তর দিতে পারবে না। ওই ব্যক্তি দ্বীনিয়াল ইসলাম এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, পৃথিবীর মানুষ
আল্লাহ তাআলা আমাদের উপর পর্দার বিধান দিয়েছেন। পৃথিবীর জমিনের মধ্যে আমাদের মা বোনকে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন। আমরা যদি পৃথিবীর জমিনের বুকে পর্দা অনুযায়ী চলতে পারি, পর্দা অনুযায়ী যদি আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, আমাদের জীবনটা যদি সুন্দরভাবে আমরা গড়াইতে পারি, আমাদের জীবনটা যদি আমরা দ্বীনের পথে পরিচালনা করতে পারি, আপনার আমার জন্য সফল কাম। কিভাবে সফল কাম দেখেন, আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা বোনেরা যারা আছেন, আপনারা সকলেই আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আপনার আমার উপর আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে যেই সমস্ত আমাদের মা বোনেরা রয়েছেন, আমরা কেউ আল্লাহর বিধান মানি না, আমরা কেউ আল্লাহর বিধান অনুযায়ী চলি না। ও মা, আমরা যদি আল্লাহর বিধান না মেনে যদি কবরের মাঝে যাই, ওই সময় আপনাদের উত্তর দিতে পারবেন না। দ্বীনুল ইসলাম যখন আপনাকে প্রশ্ন করা হবে যে তোমার দিন কি, ওই সময় আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। দ্বীনুল ইসলাম আজকে বাংলার জমিনের মধ্যে আমরা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ রয়েছি, এই ফাহিশা কাজটা এত পরিমাণ বেশি বেড়ে গেছে, যেটার দিকে নজর দেওয়াই যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর মধ্যে ছোট থেকে নিয়ে বড় বৃদ্ধ লোকগুলা তাদের কাছেও স্মার্টফোন আছে না নাই? অবশ্যই আছে। এই স্মার্টফোনের মধ্যে টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব যা কিছু আছে সবগুলো নামানো যায় কি যায় না? কথা বলেন কিনা? জানানো আমরা সকলেই জানি যে এই সোশ্যাল মিডিয়াটা এত পরিমাণে খারাপের দিকে গিয়েছে। এখন তো মোবাইল কিনলেই অটোমেটিক ভাবে মোবাইলের ভিতরে ইনস্টাগ্রাম, টিকটক, বেহায়াপনার যতগুলা অ্যাপস আছে সব অ্যাপসগুলা এমনিতে ডাউনলোড হয়ে থাকে কি থাকে না? অবশ্যই থাকে। বিশেষ করে আমাদের যে মা বোনগুলা রয়েছেন, এখন যেই মা বোনদের উঠতি বয়স, আপনাকে আল্লাহ তাআলা সুন্দর বানিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছেন, এই সৌন্দর্যটা আপনাকে ধরে রাখার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আমরা যারা এখানে রয়েছি বা আমরা যারা মা বোন রয়েছে, আমরা চাই আমাদের সৌন্দর্যটা আরো মানুষকে আমরা দেখাই। কথা বলেন ঠিক কিনা? ও মা ও বোনেরা, আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সুন্দর করে বানাইছেন, অনেক সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন। ও মা ও বোনেরা, আপনাকে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন। আপনার এই সৌন্দর্যটা দেখবে আপনার হাজবেন্ড। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা তো হাজবেন্ডের সামনে যে আমাদের স্ত্রীগুলা সেজে গুজে বসে থাকবে, স্ত্রীদেরকে এটা ভালো লাগে না, তাদের কাছে এটা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের মনের আকাঙ্ক্ষা, আমি যে এত সুন্দর, আমি যে এত সুন্দর করে সেজেছি, পাশের বাড়ির লোক যদি আমাকে দেখে বলবে বাহ কত সুন্দর, আমার মনটা ভালো লাগবে, এটা আমাদের মনের চাহিদা। কিন্তু আল্লাহ রাসূল বলেন না না না, তোমার এই সৌন্দর্য দেখার একমাত্র মালিক হলেন তোমার স্বামী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা আছি, আমাদের এই সৌন্দর্যটা আমরা বাহিরে প্রকাশ করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার এই সৌন্দর্য তুমি যদি বাহিরে প্রকাশ করো, ওই কবরের মাঝে তুমি তোমার কি দিতে পারবে না? জবাব দিতে পারবে না। এই টিকটক, ইনস্টাগ্রাম যেগুলা রয়েছে, এগুলার ভিতরে তো ঢুকাই যায় না। এগুলার মধ্যে অশ্লীল বেহায়াপনা যা কিছু দরকার সব কিছুই আছে। ও মা ও বোন, তুমি একটাবার চিন্তা করে দেখো, তুমি যখন আজকে মারা যাইবা, তোমার যদি আজকে মরণ হয়ে যায়, তোমার যেই অশ্লীল ভিডিওটা আছে, এই ভিডিওটা টিকটকের মধ্যে থাকবে কি থাকবে না? কথা বলেন না? টিকটকের মধ্যে থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। আর এই টিকটকের মধ্যে থাকবে অন্যান্য মানুষ তোমাকে দেখবে, আর তোমার আমল নামায় গুনাহ সব যুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমাকে আল্লাহ সোশ্যাল মিডিয়ার মধ্যে, কারণ তিনি মৃত্যুবরণ করেছেন ওয়াজের মঞ্চেই। কত সুন্দর মৃত্যু! আল্লাহ তাআলা আমাদের সকলকেই এমন মৃত্যু দান করুন, বলে না আমিন। তো এই যে ভাইটা মারা গেলেন, আর আপনি আর আমি রাত্রিবেলা যখন ঘুমাই, কানের ভিতরে হেডফোন দিয়ে ঘুমাই, আপনার আমার কানের ভিতরে গান বাজে, মালাকুল মউত যদি বলে বান্দারে তুমি যখন আল্লাহ তাআলা তোমাকে চোখটা নামায় দিয়েছেন, তোমাকে ঘুম দিয়েছেন, কিন্তু তুমি আজকে গান শুনে শুনে ঘুমাইলা,
কালকে সকালে আমি তোমার চোখ আর খুলে দিব না। আপনার আমার মরণ ভালো হলো নাকি খারাপ হলো? অবশ্যই খারাপ হলো। কারণ আপনি আর আমি গান শোনা অবস্থায় মৃত্যুবরণ করলাম। আপনার আমার আমল নামাটা উঠবেই গান অবস্থায়। তাহলে আপনি আর আমি কিভাবে আশা করি জান্নাতে যাব? আপনি আর আমি কিভাবে আশা করি জান্নাতে যাব? ও মা ও বোনেরা, তোমরা সোশ্যাল মিডিয়া তোমরা থাকো, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমরা যখন নিজেরা নিজেদের ফেসকে দেখাও, নিজেদের চেহারা যখন তোমরা দেখাও, নিজেরা খুব আনন্দ ফুর্তি করো, নিজেরা মনে করো আমাকে মানুষ লাইক কমেন্ট শেয়ার করতেছে, আমার অনেক ভিউ হচ্ছে, এটা তুমি এখন বুঝতেছো না। তুমি এখন বুঝতেছো না যে এর বিনিময়ে আমার কতটুকু গুনাহ হচ্ছে, এর বিনিময়ে আমাদের কতটুকু গুনাহ হচ্ছে। তুমি এটা এখন চিন্তা করতেছো না। যখন তুমি কবরের মাঝে যাবে, যখন তুমি মারা যাবে, মারা যাওয়ার পরে তুমি বুঝবে এই টিকটক চালানোর পরিণতি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ রাসূল জানায় দিয়েছেন পৃথিবীর জমিনের প্রত্যেকটা মহিলাকে পর্দা করা কি ফরজ। ও সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন পৃথিবীর মানুষ, তোমরা যে যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, অবশ্যই তোমাকে ধরবে। কারণ মৃত্যুটা এমন একটা জিনিস, আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকেই পাকড়াও করবে, সবাইকে এই মৃত্যুটা ধরবে। আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না, কাউকেই ছাড়বে না। কিন্তু মৃত্যুটা যদি আপনার আমার আমল নামা হয় ভালো, আপনি আর আমি সফল কাম, আর আপনার আমার আমল নামা যদি ভালো না হয়, আপনি আর আমি সকলেই জাহান্নামী। সম্মানিত হাজিরিন, তাহলে দ্বিতীয় প্রশ্ন, দ্বীন আল ইসলাম আপনি ওই সময় দিতে পারবেন যখন আপনার আমল নামাটা হবে ভালো। আপনাকে পর্দার বিধান দিয়েছেন, আপনি পর্দা অনুযায়ী চলেছেন, দিন অনুযায়ী চলেছেন, তাহলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন দ্বীন আল ইসলাম। আর যদি আপনার আমল নামা ভালো না হয়, আপনি উত্তর দিতে পারবেন না। কারণ আপনার আমার সমস্ত কিছু হয়েছে গুনাহের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় প্রশ্ন, আমান নাবিউকা, তোমার নবীকে। হায়রে মুসলমান, বাংলার জমিনের মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, মুখে মুখে অনেক বলি, মুখে মুখে বলি, কিন্তু অন্তরের ভিতরে রাসূলের মহব্বত নাই। বাংলার জমিনে এমন মানুষ দেখা যায়, তারা শুধু কিছু নির্দিষ্ট দিনের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য বলে আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলের দিন অনুযায়ী চলি। আউল ফাউল বাউলদেরকে দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন পৃথিবীর মানুষ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার বুকে যদি তোমরা আমি আর রাসূলের মহব্বত নিয়ে থাকতে পারো, দুনিয়ার বুকে যদি আমি রাসূলকে মহব্বত করতে পারো, আমি রাসূল স্বয়ং তোমাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে লম্বা জামা পরার অনুমতি দিয়ে দিলাম। লম্বা জামা পরা তোমাদের উপর সুন্নত, দাড়ি রাখা সুন্নত। কিন্তু বাংলার জমিনের মধ্যে অনেক মানুষকে দেখা যায় দাড়ি রাখে না, কিন্তু তারা বলে আশেকে রাসূল। এমন মানুষ বাংলার জমিনে নাই যে আশেকে রাসূল দাবি করে, কিন্তু ওই ব্যক্তির রাসূলের চিহ্ন একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলকে যদি আমরা মহব্বত করি, আমাকে দেখাইতে হবে রাসূলের পরিপূর্ণ সুন্নত আমার ভিতরে আছে কিনা, রাসূলের দিন আমার ভিতরে আছে কিনা, আমার ভিতরে রাসূলের সুন্নত দাড়ি আছে কিনা, আমার ভিতরে রাসূলের সুন্নত লম্বা জামা আছে কিনা। যদি আপনার আমার ভিতরে লম্বা জামা না থাকে, রাসূলের দাড়ি না থাকে, রাসূলের টুপি না থাকে, তাহলে আপনি আর আমি কিভাবে রাসূলের আশিক দাবি করি? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে যেই ব্যক্তিগুলো আমার সুন্নত অনুযায়ী চলে আসবে, আমি রাসূল তাদের সঙ্গে নিয়ে জান্নাতে যাব। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমাদের দিয়েছেন, দিন অনুযায়ী যদি আপনি চলতে পারেন, ওই কবরের মাঝে আপনি জবাব দিতে পারবেন, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার জবাব এসে যাবে। যদি রাসূলের মহব্বত আপনার আমার ভিতরে থাকে, তাহলে আপনার আমার যদি মহব্বত রাসূলের ভিতরে থাকে, তাহলে আপনি ওই সময় দিতে পারবেন, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় যখন ফেরেশতা তিনজন আপনাকে প্রশ্ন করবে, ওই দুইজন ফেরেশতা যখন আপনাকে প্রশ্ন করবে, এই ব্যক্তি তুমি এই তিনটা প্রশ্নের উত্তর দাও, আপনি আর আমি যদি ঈমানদার হয়ে থাকি, তাহলে ওই সময় তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে একজন সংবাদ দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, পৃথিবীর মানুষ, যখন কবরের মাঝে তুমি তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবা, তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই আসমান থেকে একটা গায়বী আওয়াজ আসবে। কি গায়বী আওয়াজ আসবে রে মুসলমান? আল্লাহর রাসূল বলেন, এ পৃথিবীর মানুষ, যখন এই ব্যক্তিটা তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে গায়বী খাজানা থেকে আওয়াজ আসবে, সাদাকা আব্দি, আমার এই বান্দা সত্য বলেছে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, যখন গায়বী খাজানা থেকে এই উত্তর আসবে, আমার এই বান্দা তো সত্য কথা বলেছে, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে জান্নাতের পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে, জান্নাতের খানা তাকে দেওয়া হবে, জান্নাতের বিছানা তাকে বিছিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত কিছু দান করবেন। ওই ব্যক্তি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, তাহলে আমরা যদি দুনিয়ার বুক থেকে কবরের মাঝে যাওয়ার পরে যখন আপনাকে আমাকে প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর আমরা যদি ঈমানদার না হই, প্রশ্নের উত্তর দিতে পারবো? কখনোই পারবো না। কারণ যখন আপনার আমার আমলনামা একবারে খালি হয়ে যাবে, আমলনামা একবারে দুর্বল হয়ে যাবে, ওই সময় আপনাকে আমাকে যখন প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। আর এই যদি আমরা দুনিয়ার বুকে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিন অনুযায়ী চলতে পারি, তাহলে ওই সময় আমার আপনার জবাব আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে পৌঁছায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমরা দ্বিতীয় ব্যক্তিদের মধ্যে পড়ে যাই, কেমন ব্যক্তি? যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে নাই, আল্লাহর দিন অনুযায়ী চলে নাই, ওই ব্যক্তির অবস্থা কেমন হয়ে যাবে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, ওই ব্যক্তিকে যখন তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্ন করার পরে ওই ব্যক্তি যখন তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারবে, আল্লাহ তাআলা বলবেন, এ পৃথিবীর জমিনে আমার একজন নাফরমান বান্দা ছিল, পৃথিবীর জমিনের মধ্যে একজন নাখাস্তা বান্দা ছিল, পৃথিবীর জমিনের মধ্যে আমার কোনো ইবাদত বন্দেগী করে নাই, আমি আল্লাহ তাআলা যেই বিধিবিধান দিয়েছিলাম, আমার রাসূল যেই নিয়ম কানুন দিয়েছিলেন, সেই নিয়ম কানুন অনুযায়ী সে চলে নাই, আজকে ওই ব্যক্তিকে তুমি জাহান্নামে নিয়ে যাও। আপনাকে আমাকে ওই সময় আল্লাহর ফেরেশতা সকলে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। বলেন না নাউজুবিল্লাহ। কারণ দুনিয়ার বুকে যখন আপনি আর আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিন অনুযায়ী যখন না চলতে পারবো, কবরের মাঝে যখন আপনি আর আমি উত্তর না দিতে পারবো, তখন আপনার আমার ঠিকানা হবে জাহান্নাম। শুরুতে যেই হাদিস তেলাওয়াত করেছিলাম যে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহ রাসূল বলেন, তুমি যদি ঈমানদার ব্যক্তি হও, তোমার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ।
আর যদি তুমি নাফরমান ব্যক্তি হও তাহলে তোমার কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান, যতদিন আমরা দুনিয়ার বুকে থাকি প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড আমাদের আল্লাহকে দেওয়ার দরকার আছে না নাই? কারণ দেখেন দিন এবং রাত্র মিলিয়া আল্লাহ আমাদের কতটুকু সময় দিয়েছেন? 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিন আবদুন ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পৃথিবীর মানুষ দুনিয়ার মধ্য থেকে যখন তুমি কবরের মাঝে আসবে, আসার পরেই কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিন আবদুন ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ বান্দা, দুনিয়ার বুক থেকে যখন তুমি চলে আসবে সর্বপ্রথম তোমাকে নামাজের হিসাব নেওয়া হবে। তো আল্লাহ তাআলা দিনে এবং রাত্রে আমাদেরকে 24 ঘন্টা সময় দিলেন। আর দিনে এবং রাত্রে আমাকে আল্লাহ তাআলা কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? যদি এই 5 ওয়াক্ত নামাজ আমরা যদি প্রত্যেক ওয়াক্তে 20 মিনিট করে ধরি, 5 দুগুণে কত মিনিট? 10। তাহলে কত মিনিট? 100 মিনিট। 100 মিনিটের মধ্যে বাদ দিলাম 60 মিনিট আমরা আল্লাহকে কি দেই? কথা বলেন না? দেই না। আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা তোমাকে আমি 24 ঘন্টা দিয়েছিলাম, কিন্তু তুমি 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহকে কি 1টা ঘন্টাও দিতে পারো নাই, তখন তোমার প্রশ্ন কোথায় যাবে? তোমার কি হবে? তুমি এটা চিন্তা করে দেখেছো? এই মুসলমান, তোমার সময় হয় রাত্রি জাগরণ করার। আমরা যারা দেখি আমাদের ভাই বাবারা যারা রয়েছেন মাছের আড়তে যারা চাকরি করেন অথবা মাছ ব্যবসা করেন, এই বাবাগুলা রাত্রে যায় না দিনে যায়? মাছের আড়তে রাত্রিবেলা যায়। হে মুসলমান, তোমার মাছের ব্যবসা তোমাকে রাত্রিবেলায় টেনে তুলে জাগ্রত করে, কিন্তু যেই আল্লাহ দিন দিলেন, যেই আল্লাহ দুনিয়া দিলেন, যেই আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন, যেই আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলেন, এই আল্লাহর সারে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য তোমার কি রাত্রে জাগরণ ওঠে না? তোমার কপাল কেমন হয়ে গেছে? তোমার কপাল কেমন পুরা হয়ে গেছে? চিন্তা করে দেখো। যখন তোমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এই প্রশ্নগুলার যখন উত্তর তুমি না দিতে পারবে, তোমার অবস্থা কেমন হয়ে যাবে? তোমার অবস্থা কেমন হয়ে যাবে? তোমার রাত্রিবেলায় মাছের ব্যবসা করার জন্য তুমি রাত্রে উঠতে পারো, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য ফজরের সময় উঠতে পারো না। তাহলে তোমার ঈমান কতটুকু নিম্নমানের নেমে গেছে? ঈমান কতটুকু নিম্নমানের নেমে গেছে? চিন্তা করে কখনো দেখেছো? এটা আমরা কখনো চিন্তা করি নাই। পূর্ণ বিষয়টার মধ্যে আমরা এটা বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি হবে না? অবশ্যই স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর পরেই কি জীবন শেষ? না, মৃত্যুর পরে আমাদের জীবন শুরু। কারণ দুনিয়ার মধ্যে আমরা 60 বছর বাঁচলাম, কবরের মাঝে আমরা হাজার হাজার বছর থাকতে হবে। এই কবরের সামানা আপনাকে আমাকে কি করতে হবে? সংগ্রহ করতে হবে। আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে। কবরের মাঝে যখন যাব, আমাকে আপনাকে যখন প্রশ্ন করবে, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যেন আমরা জবাব দিতে পারি। আর আপনি আর আমি দুনিয়ার বুকে যখন আল্লাহ রাসূলের দিন অনুযায়ী না চলবো, তাহলে আপনার আমার দ্বারা কি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না? এই জন্যই আমাদের সকলকে ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। কার? আল্লাহর। সকলকেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।